আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৬৯টার অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে দশমিক ভগ্নাংশে রূপান্তর, সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে, সেই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখানে দেখা যাচ্ছে তিনটা অঙ্ক এখানে দেওয়া আছে। 10/3, 100/27, 1000 ভাগের 341কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10/3কে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়, 0.3। আবার 100/27কে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হয় 0.27। আবার 1000/341কে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয় 0.341। এক্ষেত্রে দুইটা নিয়মে করা যায় অঙ্কগুলোকে। আমরা চাইলে 10 দ্বারা 3কে ভাগ করে করতে পারি। আবার এখানে কয় সংখ্যা আছে, কয়টা শূন্য আছে, তার আগে আমরা 3টাকে দশমিক বসাতে পারি। একটা শূন্য আছে মানে আমরা 1 ঘর আগে দশমিক বসাবো। এখানে 2টা শূন্য আছে মানে আমরা 2 ঘর আগে দশমিক বসাবো। এখানে 3টা শূন্য আছে মানে আমরা 3 ঘর আগে দশমিক বসাবো। আবার এটা ভাগ করেও করা যায়। এক্ষেত্রে আমাদের হরের দিকে নজর দিতে হবে। আমরা যদি হরগুলোকে কোথায় কোথায় আমরা সমতল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হরকে 100, 10, 100, 1000 ইত্যাদিতে রূপান্তর করি, তারপর সহজে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে আমাদের হরগুলোকে আমাদের 10, 100 এবং 1000 রূপান্তর করলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। এখানে দেখা যাচ্ছে 5/3। তো এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যেখানে 5কে গুণ করে 10, 100, 1000 নিয়ে যাওয়া যাবে। তো আমি দেখতে পাচ্ছি 5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, হরে আমরা 10 পাচ্ছি। যেহেতু আমরা হরকে 2 দ্বারা গুণ করেছি সেহেতু আমরা লবকেও 2 দ্বারা গুণ করব। 3 দুগুণে 6। এখন যদি আমি হিসাব করি, এখানে শূন্য আছে একটা, তাহলে দশমিক হবে 1 ঘর আগে। 6, 1 ঘর দশমিক। দশমিক আগে খালি রাখা যায় না, সেই জন্য দশমিকের আগে আমরা শূন্য দেব। সেকেন্ড অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 25/7। এক্ষেত্রে আমরা 25কে তো 10 নিয়ে যাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা চিন্তা করব 25কে কোথায় নিয়ে যাওয়া যায়, 100তে নিয়ে যাও। 10-এর পরের সংখ্যা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 10, 10-এর পরে হচ্ছে 100। তো 25কে যদি আমরা 100তে নিয়ে যাই তাহলে 25কে কত দ্বারা গুণ করতে হবে, 25কে 4 দ্বারা গুণ করলে আমরা কোথায় নিয়ে যেতে পারবো, 100তে নিয়ে যেতে পারবো। এখন যেহেতু 25কে আমরা 4 দ্বারা গুণ করেছি তাহলে 7কেও আমাদের কী করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে। এইবার এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য, তাহলে দশমিক বসবে 2 ঘর আগে। 1 ঘর 2 ঘর, তাহলে দশমিকের আগে শূন্য। সেম এই অঙ্কটা যদি আমরা করি, 500কে আমরা তো আর 100তে নিয়ে যেতে পারবো না, 10-এ নিয়ে যেতে পারবো না, তাহলে 500কে কোথায় নিয়ে যেতে হবে, 1000-এ। তাহলে 500 গুণ 2, আবার এখানে 173 গুণ 2।